তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, বড় অনেক দিন পর আবার শর্ট ভিডিও দিচ্ছি। সেইগুলো দেখছো তোমরা, এত ভালোবাসা দিচ্ছ, আর এই ভিডিওটাও এত ভালোবাসা দাও যেন সবার কাছে শেয়ার করে দাও। তো চলো, আজ আমি তোমাদের নিয়ে যেতে চাই এমন একটা দিনে, এই দিনটা চারিপাশটা আলাদা রকমের হয়ে ওঠে। তো আকাশটা যেন একটু বেশিই নীল, আর বাতাসটা যেন একটু বেশিই মিষ্টি, আর মনটা অজান্তেই যেন হালকা হয়ে যায়। তো হ্যাঁ, আমি আজ কথা বলতে চলেছি সরস্বতী পুজো নিয়ে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি, এখন একটু যাবো উলবেড়িয়া, তাই তো ভাই? হ্যাঁ, উলুবেড়িয়া। তো পাপাই নতুন গাড়ি নিয়েছে। পাপাই, হ্যাঁ, গাড়িটার পার্টি দিলি না ভাই? পার্টি দেবো কবে? সন্ধেবেলা মানে 2 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ না 15 দিন মতন হয়ে গেছে। তেল তুলতে হবে না? তেল নেই, লে হালুয়া। তো চলো, একটু গলাটা বসা আছে, জ্বর হয়েছিল বলে, সর্দি বর্দি আছে। তো চলো গেটটা খুলে আগে বেরোই, রোডে উঠি, তারপর গিয়ে কথা হবে। তো গাইস চার্জার নিতে যাচ্ছি, কেন ফোনে চার্জ নেই। পাওয়ার ব্যাঙ্কটা নেবো, নাহলে কেবেলটা নিয়ে আসবো। তো আমার ফোনে 50% চার্জ আছে, তো চার্জটা শেষ হয়ে গেলে ব্লগ বানাতে পারবো না। কেবেলটা নিয়ে নিই, তারপর আবার বেরোবো রাস্তাতে। তো যেতে যেতে কথা হবে। তো এখন ঘরে যাই, খালি কেবেল মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি। তো একটুখানি চার্জ দিতে হবে, তারপর ব্লগিং করতে পারবো। ঠিক আছে, 70% মতন হয়ে যাক, তারপর ব্লগিং করবো। কেন কি নাহলে একদম মানে আমার ফোনে এতই চার্জ খাই, কি বলবো, এত তাড়াতাড়ি, মানে আইফোনের থেকেও তাড়াতাড়ি চার্জ খেয়ে নেয়। ব্যাটারিটা খারাপ হয়ে গেছে হয়তো জলে পড়ে গিয়ে। তো চলো, আর তোমাদের এইখানে দেখাই ঠাকুরটা, আমাদের বাড়ির কাছে সরস্বতী মা। দেখো একটা ক্লিপ নিয়ে কত সুন্দর মুখটা, দেখেছো? তো চলো এখন পাপাইয়ের কাছে যাই, হেঁটে হেঁটে যাচ্ছি। সবাইকে বললাম গাড়িটা নিয়ে আয়, তো নিয়ে আসলো না, বললো যা একটুখানি হেঁটে চলে যা। সবাই দেখতে পাবে, তার মা বাবা দেখে কমেন্ট করো ঘরে গেলাম, কিন্তু দেখো ভিডিওটা আজকে সব এক্সপোজ হয়ে যাবে। যার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে, সব এক্সপোজ। আজকে এক্সপোজ করবো সবাইকে। কোনো গার্লফ্রেন্ড নেই, খালি সিঙ্গেল ঘুরছে, কি বলবো, মানে বুঝে নাও এবার। সিঙ্গেল ঘোরার কিন্তু মজাটাই একটা আলাদা একটা লেভেল। যাকেই দেখি তাকেই ভালো লেগে যায়। এখন যাচ্ছি আমরা রাজমাঠে গিয়ে ঘুরবো। আর মাটি একদম জাম থাকে, কোনোদিন ফাঁকা থাকে না। দেখো ঠিক আছে, আমরা যে পথেই যাই সে পথেই ভিড় থাকে, কি বলবো। আর আবার চালাতে কারো ফেটে যাবে। অতিরিক্ত গরম হচ্ছে, আবার তার উপরে জাম। আর এও মানে ঢোকালে এমন জায়গা দিয়ে যেখানে জাম থাকবে। ফাইনালি গাইস আমরা রাজমাঠ চলে আসলাম। এটা যেন ছেলে থেকে মেয়ে বেশি। আজকে রাজমাঠে এত ভিড় কখনো তো হয়নি, এমনি সময় তো কেউ আসে না। এবছর যেন অতিরিক্ত ভিড় হয়েছে, প্রত্যেক বছর হয় না এখন। বাবরে বাবরে, কোথায় ঢোকাবি রে? তো গাইস একটু বড় বড় শ্যুট করলাম। আর ভাই কিরকম লাগছে বল, তুমি এই জায়গাটা কিরকম লাগছে? কাকে ছেড়ে কাকে দেখবো কোনো খুঁজেই পাচ্ছি না। দেখেছি, কাকে ধরবো? কি বলবো আর। কেন তোর বউ নেই নাকি? না, আমার তো আমি সিঙ্গেল। হ্যাঁ সিঙ্গেল। সিঙ্গেল? কি এত বড় মিথ্যা কথা বলতে পারলি? কত বড় মিথ্যা কথা বলছি। তিনটে কথা বলার কি আছে? যদি আমি আজকে কাপেল হতাম তাহলে আমার এখানে একটা গার্লফ্রেন্ড থাকতো, কোচি একটা মাল থাকবে। কচি মাল। তো তোমাদের এখান থেকে ফুল দৃশ্যটা দেখাচ্ছি কিরকম লাগছে না লাগছে, দেখো। তো যেরকম শর্ট ভিডিওতে এরকম ভালোবাসা দিচ্ছ, এরকমই ভালোবাসা দাও, আরও আগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? বাবাই বল কিছু। আমি আর কি বলবো, আমাদের সবাই হাত ধরে ঘুরছে, আমার কি আফসোস লাগছে সত্যি করে বলছি। আর যদি এরকম যদি আমি একটা পেতাম যে হাতটা ধরে কমসে কম ঘুরতে পারতাম, তাহলে খুব ভালো হতো। বাবাইকে একটা গার্লফ্রেন্ড করে দাও। দিন ছেলেরা রোগা হয়ে যাচ্ছে। আছে কেউ যদি থাকে আমাকে বলতে পারে। এইখানে নাম্বারটা দিয়ে দেবো, এইখানটা ঠিক, এই নাম্বারটা এইখানে দিয়ে দেবো। বাবাইয়ের ইনস্টাগ্রাম আইডি সব দিয়ে দেবো, দিয়ে ফলো করে নেবে। দেখে নাও, একটা হিরো দিয়ে লুক দেখেছো তো ভাই? যে ব্লগে থাকতো ভয় শিখতো, ভাই
আমরা একটু যাবো ওদিকে, ওদিক থেকে একটু রাউন্ড মারে আসবো, তারপর বেরোবো বাইক নিয়ে। 25 টাকা কাটিয়েছি সিঙ্গেল, 26 টাকা কাটাতে হচ্ছে সিঙ্গেল, সাতাশে হবে কি কিছু জানি না। কাটা একে একে কাটিয়ে দে, আবার বিয়ে কদিন পর বিয়ে করবি তখন আর কি ঘুরতে পারবি বল? বুঝতে পারবো না, বিয়ে করে কি মানুষ ঘুরে না? ও নিয়ে ঘুরবি তাই না? ঘোরাই হয়। গার্লফ্রেন্ড নিয়ে নাই ঘুরতে পারিস, বউ নিয়ে ঘুরবি, কি আছে? আমিও তখন বউ নিয়ে ঘুরবো। এখন এখন ঘুরছি সিঙ্গেল, ঘুরি কি করবো? এখন বেরোচ্ছি আমরা উল্টোবেড়িয়া, আমাদের সাথে 3টে দল যুক্ত হয়েছে। চলো যা যাক, রাস্তার মধ্যে আছি এখন। ফাইনালি সবাই ফিল আপ হচ্ছে এখানে, সব বন্ধুগুলো হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, সব গ্রুপের ছেলে। তো এখানে সব ফিল আপ হচ্ছে এখন, আমাদেরও মারি। আমরা এখানে ফিল আপ করে বেরোই, কেন অনেকটা রাস্তা আছে, যেতে হবে। যেতে যেতে যতটা পারবো ততটা ভিডিও বানাবো। করে দিয়ে পৌঁছে গেছি, আর এখানে আমরা সব চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এইখানে আছে পালসার, এইখানে আছে NN60। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাই, ঠিক আছে? এইটা রাইডার আছে, তারপরে NS200 আছে, আর এখানে RTR আছে, আর এখানে 20 আছে। আমার পুরোনো ভালোবাসা এইটা, ঠিক আছে? তো চলো এখন এখানে একটু চা ফা খাই, তারপর সব বেরোনো হবে কালী মন্দিরের দিকে। আর এইখানে সব ভাই বোনও আছে। এত ভাই বোন বলছে সবাই সাপোর্ট করো, তোমাদের জন্য আরো ব্লগ আনবে নতুন নতুন, তোমাদের জন্য অনেক খাটছে। একদম একদম। তো চলো আগে ফলো সাবস্ক্রাইব করে দাও, তারপর বেরোনো যাবে। আরো খাটবে দাদা, আরো করছিস রে। একদম কোথায় যাচ্ছি তোমরা জানি না, ঠিক আছে? যেখানে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমরা, ধুলোই ধুলো। ধুলোই ধুলো, আর এই পাশে শুধু চাষ হচ্ছে। তো চলো যেখানে নিয়ে যাচ্ছে যাই। এখন বাজে 3টে, তো কটার সময় মানে ঘরের দিকে যাই দেখি। এখন প্রচুর ফ্যাটে আছে ভিডিও আমাদের, আমি বুঝতেই পারছি, কিন্তু বলা যাবে না ভিডিওর মাধ্যমে। Guys, আমরা আছি এখন আফ্রিকার জঙ্গলে। একবার দেখো দেখো পুরো আফ্রিকার জঙ্গল, কিন্তু ভিউটা সলিড আছে। এখানে ফটোশুট হেভি হবে। আমাদের ওখানে কি আছে ভাই, একটা জায়গা আছে না? আমরা এখন উলেবেড়িয়া ফেলে চলে গেছি। এটা কোন জায়গাটা আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে। অবশ্যই উলেবেড়িয়া থেকে যারা দেখছো তারা প্লিজ কমেন্টে জানাও যে জায়গাটার নাম কি। তো আবার আসবো, আবার ভিডিও বানাবো। গাইস এমন জায়গায় একটা এসেছি এইখানে তোমার কোনো দোকানপাট নেই, না খাবারের দোকান আছে না কিছু, শুধু ফাঁকা এলাকা। তো এসেছি এই জায়গাটা, কিন্তু ভালোও লাগছে। তো একজনের পেট্রোল শেষ হয়ে গেছে, তো NS200টার এর গাড়িটার পুরো পেট্রোল শেষ। তো একজন যাচ্ছে বাইক নিয়ে পেট্রোল আনতে, এখান থেকে অনেকটা দূরে। তেল কতক্ষণে আনে, তারপর ঘর দিকে রওনা দেবো। ফাইনালি আমি আছি এখন অঙ্কুরাটির মোড়ে, আর এরা সব এখন বিরিয়ানি খেতে যাবে, ঠিক আছে সব কটা। তো আমি যাচ্ছি এখন ঘরে, কারণ ঘরে একটু প্রবলেম হয়েছে, তার জন্য যেতে হচ্ছে। তো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো ওখানে। তাই চল আসতে হয়। হ্যাঁ আমাকে একটু ফলোটা করে দেবে। হ্যাঁ। চলো গাইস টাটা। দেবো, ফলো করে দেবে একে। দাদা নিশ্চয়ই নেক্সট ব্লগে তোমাদেরকে আবার একটা সুন্দর ব্লগ দেখাতে চলেছে। সাবস্ক্রাইবটা করে দাও দাদা। চলো তো বাই বাই। তো গাইস ফাইনালি ঘরে চলে এসেছি। তো ফ্রেশ হয়নি, তো ফ্রেশ হয়ে কিছু খাবো। খুব জোর খিদে পেয়েছে, বাইরে খাওয়া হয়নি, অনেকটা দূর গেছিলাম। তো একভাবে বাইক চালিয়ে আসা হয়েছে, তো তার জন্য ঘরেও কিছু কিনে আনিনি। আর ঘরে দেখি কি রান্না হয়েছে, তো সেইটাই খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বালের পর।